রণহুঙ্কার নাকি যান্ত্রিক বিপর্যয়? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে আবারও যুদ্ধের দামামা। এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে খোদ মার্কিন প্রযুক্তির অহংকার F-35 লাইটনিং II স্টেলথ ফাইটার জেট। পারস্য উপসাগরের নীল জলরাশির ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎই আকাশপথে ছড়িয়ে পড়ল এক রহস্যময় আতঙ্ক। রবিবার আকাশপথে ঘটে গেল এই নজিরবিহীন ঘটনা। ইরান দাবি করেছে হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান মাঝ আকাশে জরুরি অবস্থার মুখে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানটির ট্রান্সপন্ডার থেকে ভেসে আসে বিশেষ সংকেত কোড 7700। এই কোডটি বিমান চালনার জগতে চরম বিপদের সংকেত হিসেবে পরিচিত, যা কার্যত পুরো অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ কক্ষগুলোতে কম্পন ধরিয়ে দিয়েছে। কি ঘটেছিল সেই কয়েক মিনিটে? ইরানের হায়দ্রাবাদে অবস্থিত কনসুলেট জেনারেলের দাবি অনুযায়ী মার্কিন বিমানটি ওমান সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বারবার সাহায্যের আবেদন জানায়। কোড 7700 পাঠানোর অর্থ হল বিমানে হয় যান্ত্রিক বিকলতা দেখা দিয়েছে, নয়তো এমন কোনো পরিস্থিতির তৈরি হয়েছে যেখানে জরুরি অবতরণ ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু বিশ্বের অন্যতম শক্তিশালী এই যুদ্ধ বিমানের কেন এই হাল হলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বা ফ্লাইট রেডার 24 এর তথ্য বলছে আরও চাঞ্চল্যকর কথা। দেখা গেছে বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমার দিকে যাচ্ছিল, কিন্তু ঠিক বিপদের সংকেত দেওয়ার কিছুক্ষণ পরেই অদ্ভুতভাবে রাডার থেকে ভোজ ভাজির মতো উধাও হয়ে যায় বিমানটি। একে কি সুকৌশলে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া বলে, নাকি বড় কোনো দুর্ঘটনার পূর্বাভাস? পেন্টাগন এখনও নীরব। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক এক চুল পরিমাণও স্বস্তিতে নেই। হরমুজ প্রণালীর কৌশলগত জলপথ দিয়ে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে। ঠিক এই সময়ে মার্কিন ফাইটার জেটের এমন বিপদ সংকেত প্রদানকে অনেকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের কোনো গোপন চাল হিসেবেও দেখছেন, আবার কেউ কেউ একে দেখছেন মার্কিন বিমান বাহিনীর প্রযুক্তিগত দুর্বলতা হিসেবে। অন্যদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের সাম্প্রতিক ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত দাবি করেছে তারা সফলভাবে ইরানি ড্রোন ভূপাতিত করেছে। কাতার সীমান্তেও একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে বলে খবর মিলেছে। পুরো উপসাগরীয় অঞ্চল এখন যেন এক বারুদের স্তূপ, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গ ডেকে আনতে পারে ভয়াবহ দাবানল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইতোমধ্যে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানে থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে শত্রুপক্ষকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইরানের এই কড়া অবস্থানের মাঝেই মার্কিন ফাইটার জেটের জরুরি সংকেত পাঠানো যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতির তৈরি করেছে।